ভারত বাংলাদেশ সম্পর্কটা এখন এখন না সবসময় ছিল, এটা একটা আমরা বলি ইন্টারডিপেন্ডেন্স, পারস্পরিকতা বা পারস্পরিক নির্ভরশীলতা আছে একটা, তাদেরও আছে আমাদেরও আছে, দুই দিকে আছে। তো যারা সিদ্ধান্ত গ্রহণ করেন তাদের জন্যে ভারতে কিন্তু পত্রপত্রিকা আমি দেখছি 5ই অগাস্টের পরে দিল্লিতে যে প্রেস কনফারেন্সটা হলো, তারপরে বাংলাদেশের দিক থেকে যে রিয়াকশন গেল, তারপরে ভারতীয় পত্রপত্রিকাতে অনেক প্রশ্ন উত্থাপিত হয়েছে যে আমরা কি একজন ব্যক্তির কাছে একটা দেশের নীতিকে ধরে রাখবো, নাকি দেশের স্বার্থে, দুই দেশের স্বার্থে আমরা আমাদের সম্পর্কটাকে পরিচালনা করব। তা আমার কাছে মনে হয় যে শেষ পর্যন্ত দুই দেশের সম্পর্কে বিষয়টাই প্রধান ভূমিকা বা কেন্দ্রীয় পরিচালনা বা কেন্দ্রীয় ভূমিকায় আসবে। এখন যেটা হচ্ছে সেটা আমার কাছে মনে হয় যে এই বিষয়টা কূটনৈতিকভাবে হলেই ভালো হতো, কিন্তু এটা মিডিয়া ওয়ার্ল্ডে গিয়ে এটা এখন একটু তালগোল পাকানো যদি বলি, এইরকম জায়গায় চলে গেছে। মানে তারেক রহমানের যে সিদ্ধান্তটা ভারতকে জানানো হয়েছে যে শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করলে তার ভারত সফর হচ্ছে না, এবং সেটা আমি চাইলেও কূটনৈতিকভাবেও সেই একই কথা কিন্তু বসেও আলোচনা করা যেতে পারে। এখন মানে দুই দেশের মধ্যে যে কোনো বিষয় থাকুক সেটাই কিন্তু ওখানে উত্থাপিত হতে পারে। এখন আমার ধারণা এটা আসলে মিডিয়াতে এইভাবে যেভাবে ছড়িয়েছে সেটা মানে ডিপ্লোমেসি, যদি আপনি আমাদের কতগুলি কূটনৈতিক পদ্ধতি আছে, আপনি জানাবেন, আমি জানবো, আমি আমার জবাব দেব, সেভাবে মানে কূটনৈতিক কাঠামোর বাইরে গিয়ে এবার আমার মনে হচ্ছে যে এই কূটনৈতিক সম্পর্কটাকে আমরা পরিচালনা দুই দিক থেকে চেষ্টা